الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك هو ظالما أو مظلوما أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोहम्मद ने आकर कुफर को हटाया, कुफर को हटाकर सदाकत को बताया। ला इलाहा इल्लल्लाह, সকলে আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যেই মহান রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাদের হায়াতে বারাকাত দিয়ে রব্বে কারিম দীর্ঘ 1 বছর হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে আমাদেরকে জীবিত রেখে আজকে এই মাহফিলে এসে বসবার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলেই দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। आक़ाए नंदार साजदार मदीना अहमद मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा रबीउल आज़म रबीउल आरब शफीउल मुज़निमीन रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के যেই উদ্দেশ্য করে সৃষ্টি করা হয়েছে তাম বিশ্বের মানুষের সামনে সেটা দিনের ন্যায় উজ্জ্বল হয়ে আছেন। শুধু আমার এখন আর বলার বাহুল্য, বলেই শেষ করা যাবে না। সেই আখিরি তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই দরুদ প্রেরণ করি, সকলেই দিল থেকে দরুদ প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদম পৃথিবীর শুরু লগ্ন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিটি নবী প্রেরণ করেছেন। সকলের উদ্দেশ্য একটাই, সকলের তামান্না একটাই, রব্বে কারিমের দিন কিভাবে পৃথিবীর ভিতরে বাস্তবায়ন করা যাবে। এই একটা উদ্দেশ্যের কারণে আল্লাহ তাআলা যুগে যুগে পর্যায়ক্রমে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, বলেন ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, সর্বোপরি কথা, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন তখন দুনিয়াটা ছিল অন্ধকার আচ্ছন্ন, চতুর্দিকে ধুধু অন্ধকার, জেনা ব্যভিচার খুন রাহাজানি অত্যন্ত ভয়াবহ অবস্থা ছিল। এই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুপ্রিয় উপস্থিতি, শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান নাই, আমরা এমন একজন উম্মত হয়েছি, এমন উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীও দরখাস্ত করেছে। এই জন্যই আবারও দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম আমি নবী প্রেরণ করেছি, ধারাবাহিক একের পর এক নবী প্রেরণ করেছি। আখেরি নবীকে প্রেরণ করার উদ্দেশ্য হলো পৃথিবীর ভিতরে যেই অন্ধকার জাহিলিয়াতের বর্বরতা ছিল এগুলো দূর করে দ্বীনি আবহাওয়াগুলো, দ্বীনি পরিবেশগুলো, দ্বীনি মাসলা মাসাইলগুলো, দ্বীনি বিধিবিধানগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমি শেষ আখেরি পয়গম্বরকে প্রেরণ করেছি। মুহতারাম হাজিরিন, বোঝা গেল যদি আমি আপনি নবীকে ভালোবাসতে চাই শুধু মুখে মুখে বললে হবে না, অন্তর দ্বারাও স্বীকার করতে হবে, মুখেও দ্বারাও স্বীকার করতে হবে এবং কাজে কর্মের বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন, মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনি নবীর অনুসরণ করে, আর যে ব্যক্তি আপনি নবীর অনুসরণ করবে সে আপনি নবীর সাথে জান্নাতে থাকবে।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি নবীকে ভালোবাসলে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখানে একটা বিষয় স্পষ্ট যে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। রব্বে কারীম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই প্রথম শব্দটুকু মানে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটুকু না মানে সে লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার পক্ষান্তরে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না মানে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ তাআলা বলেন ঘোষণা করে দিয়েছেন ওই বান্দাও কখনো জান্নাতে প্রবেশ করবে না। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেটি হলো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এক কথায় বলা যেতে পারে রব্বে কারীমকে মানার পর আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আখ্যা দিয়েছেন। আর একটাই শর্ত, আল্লাহ তাআলা তার পরবর্তী শব্দেই ব্যাখ্যা করে দিয়েছেন কেন তোমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছি। কুনতুম খায়রা উম্মাতিন, সর্ব শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। কাজী আল্লাহর জমিনের ভিতরে আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এই দুইটা প্রায় ছেড়েই দিয়েছি। এই দুইটা যদি আমরা না ছাড়তাম তাহলে এই জমিনের ভিতরে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অসংখ্য অগণিত মানুষের মনের ভিতরে বাধা আসে। এটা কেমনে সম্ভব? অথচ আমরা এই আয়াতের মাত্রায় অনেক সময় বুঝি থাকি না। কারণ সৎ কাজের আদেশ এখানে রব্বে কারীম আদেশ করার কথা বলেছে। আমি যদি কাউকে দ্বীনের দিকে দাওয়াত দেই, দ্বীনের দিকে ডাকি, এটাকে দাওয়াত ইলাল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে কাউকে আহ্বান করা, কাউকে ডাকা। আর ডাকা এই কারণেই ডাকাটা নির্দেশের ক্ষেত্রে প্রয়োগ হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত এই বাংলার জমিনে কেন তাম পৃথিবীর ভিতরে কোনো বাতিলকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা তো সুস্পষ্ট আমার এটা বুঝে আসে না যে আমরা হকের উপর আছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো কাফের বেঈমানরা যদি হকের উপর থাকে তারা মরলে জাহান্নাম, তারা পথভ্রষ্টতার পথে আছে, গোমরাহির পথে আছে, এরপরেও যদি তারা মাথা নত না হয় তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা হকের উপর থেকে হক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা হকের পথে আছি, দ্বীনের পথে আছি, সঠিক পথে আছি, সত্যের পথে আছি, আমরা মরলে জান্নাত পাবো, তাহলে হকের পথে থেকে আমরা কেন নত হব? বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কথাটা কিন্তু বাস্তব। আমরা হকের পথে আছি, হকের পথে থাকার পরেও আমরা অনেক সময় অনেকের ভয়ে আমরা চুপ হয়ে থাকি, আমরা সৎ কাজের আদেশটাকে ছেড়ে দিয়ে অসৎ কাজের সাথে আস্তে আস্তে সঙ্গ দিয়ে চলি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য সুপ্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, দেখেন পৃথিবীতে যদি আমরা এই কাজটা না করতে পারি তাহলে দিন টিকে রাখা খুবই কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি সকলের কাছে আবদার করি এই দুইটি কথার উপর সর্বপ্রথম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।